শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলো, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাচ্চাগুলো এখনো ঘুমাচ্ছে, তো ওরা দু বোনে এখনো ঘুমাচ্ছে, আর আমি এর মধ্যে ঝাড়ু দিয়ে দিলাম সবকিছু, দুটো ঘরে, বারান্দাটাও, এটাও সবকিছু। ওরা একটু দেরিতে উঠবে, ততক্ষণে আমার বাসি কাজবাজ সবকিছু শেষ হয়ে যাবে। তো চলো ঝাড়ু দিয়ে দিই আগে। আসলে আমার তো দুটো ঘর, দুটোই শুধু, আর বাইরে বসার মতো কিংবা দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। আর এই গলিটা দেখতেই পেয়েছো, তবে এই গলিটা সবাই মিলে ব্যবহার করে। আমরা যে এইটুকু জায়গায় কোনো রকম পার হয়ে আসবো সেই জায়গাটুকু থাকে না। আর ওরা যে গাড়িটা ওইভাবে থাকে, এরকম করতে করতে রিয়ার হচ্ছে দুটো পায়জামা ছিঁড়ে গেছে, আমারও সেদিন নাইটিটা ছিঁড়ে গেছে। তো তোমরাই দেখতে পাচ্ছ এখানে সাইকেলটা থাকে, আর ওইটুকু গলি দিয়ে আসা যায় না, কোনোভাবেই সম্ভব না। মানে কোনো রকম শুধু লোকটা পার হওয়া যাবে, ইচ্ছা করলে গাড়িটা ওরা আরো ভেতরে রাখতে পারে, কিন্তু জানি না কেন যে রাখে না। তবে প্রচুর প্রবলেম হয়। আর এই ঘরটায়, যারা তোমরা তো দেখেছো, যারা ব্লগ দেখো, যেই ঘরটায় আমি রান্না করি সেই ঘরটায় কিন্তু শোয়াও হয়, কাপড় চোপড় একদম, মানে রান্না করো যে ঘরে, সেই ঘরে তো বুঝতেই পারছো একদম ধোলা ধোলা হয়ে, ধোলা বলছি ধোয়া হয়ে যায়, ধোয়া হয়ে, মানে নতুন নতুন কাপড় বলো পুরাতন বলো, কাপড়গুলো নষ্ট হয়ে যায়। যখন কাচি তখন মনে হয় কি বলবো, কালি বের হয়। তো বন্ধুরা, ঝাড়ু দেওয়া দিয়ে কমপ্লিট হয়ে গেল। আর এই যে মেঘের শব্দ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো সব কিছু কমপ্লিট, জিয়াকে এখন ডাকবো, বাইরে কাপড় দিয়েছি সেটা নিয়ে চলে আসবো। তো চলো। তো দেখো, তারপরে হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি। তো দেখা যাক ওরা যেতে পারবে কিনা। তবে আমার কর্তব্য রান্না বান্না করে খাইয়ে দাইয়ে রেডি করব। মানে কি সুন্দর মুষলধারে বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আসলে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস গেল, এখানে বৃষ্টি দেখতেই পেলাম না। কি সুন্দর বৃষ্টিটা আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে দেখছি, আর একটু রেকর্ড করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এখনো কিন্তু বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা কোনোভাবেই কমেনি। একটু কমেছিল, তারপরে এরা হচ্ছে দুজন রেডি হয়ে গেল। বেশ ভালোই কমেছে। আমি জানি না পথে বৃষ্টি আরো পাবে কিনা, তবে ছাতা নিয়ে গেল না। ছাতা নিয়ে যাওয়াটা ওদের যেন বড় একটা বিরক্তিকর লাগে। ছাতাটা না হয় ধরে গেল, স্কুলে কোথায় রাখবে, কিভাবে রাখবে, ছাড়া যাবে না নিয়ে আসবে, এটাই ওদের সমস্যা। যাই হোক, এই সময়টা বৃষ্টিটা কমেছে, খুব ভালো একটা কথা। এই সুন্দর ওরা চলে যেতে পারবে। আর শুধু ভাবি, স্কুলে পৌঁছে গেলে তো ব্যাস হয়ে গেল, আর অত চিন্তা থাকে না। তো চলো, আজকের দেখলে তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আজকের ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু মানে এতগুলো আজকে সবজি, আদা 1 কিলো মতো, পেঁয়াজ এখানে হবে 2.5 কিলো না 3 কিলো। তো এবার এত কিছু বাজার দেখে যে কেউ ভাববে যে আমার ঘরে কি অনুষ্ঠান। তবে কি অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান, চলো আজকে তোমাদেরকে সেটাই ডিটেলসে বলি। যে অনুষ্ঠান ছাড়া তো এত কিছু একসঙ্গে এত বাজার কেনাও হয় না। আর আমার অনুষ্ঠান বা কি হবে এখানে ভাড়া বাড়িতে, আবার এত দূরে, আর অনুষ্ঠানটা বা আমি কাকে নিয়ে করব। তো চলো সবকিছু তোমাদেরকে বলছি। তবে দেখি আগে কি কি আছে। ব্যাগের মধ্যে আছে শসা আর আলু। করলাই হবে এখানে মনে হয় 2.5 কিলো মতো, এই করলাটা, উচ্ছাটা। তো এবার শসাটা বের করি। শসাটা একটু কম পরিমাণে ছিল, আলু সেরকমই হবে, 2.5-3 কিলো মতো মনে হয় আলু হবে। তো ভেন্ডিটাও সেরকম, টমেটো 2.5 কিলো মতো হবে। তো চলো, আসলে ওইখান থেকে আসার পরে একদিন বাজার করেছিল রিয়া, অল্প একটু, তখন আমার একদম হাত খালি ছিল। তো অল্প একটু করে বাজার করেছিল, আর আমরা ওইটুকুই বেশ কটা দিন, মোটামুটি 1 সপ্তাহ পার করে দিয়েছি। তারপরে আজকে একসঙ্গে এতগুলো বাজার, আসলে শেষ বেলায় যদি বাজারে যাওয়া যায় সব কিছু একটু কম দামেও পাওয়া যায়। আর কি বলতো, কম দামে তো পাওয়া যায়, তবে ভালো পাওয়া যায়। তখন
যে দোকানটায় যায় সে বলে যে নিয়ে চলে যাও, এরকম একটা, যে হয়তো হ্যাচকা আর কি যেটাকে বলে, সেরকম করেও পাওয়া যায়। তবে সুবিধা হয় শেষ বেলায় বাজারটা নেওয়ার। তো এই না যে সব কিছুই খারাপ পাওয়া যায়, না ভালোও থাকে এর মধ্যে। প্রথম প্রথম বাজারে গেলে যে দামটা থাকে শেষের বেলায় কিন্তু সেই দামটা কমে যায়। কমে যায় এইটাই কারণ, দেখো সবজিটা ভালো হলেও অনেকেই যারা ব্যবসা করে তারা হয়তো শেষের বেলায় যেই দামটা পাবে সেটাই ওদের কাছে লাভ। এবার যদি ফিরিয়ে নিয়ে চলে যায় তাহলে তো সেটাই তাদের কাছে লস, তাই না? তো সেরকম কম দামে হচ্ছে না, বেশি দামেও না। আসলে শেষ বেলায় বাজারে যাওয়া হয়েছিল আর ঘরে কিছু ছিল না, তাই একসঙ্গে এতগুলো কিছু নিয়ে নিয়েছে। তো থাক, পেঁয়াজটা আর আলুটা তো নষ্ট হওয়ার কথা না, এটা হবেই না নষ্ট, বেশ কিছুদিন থেকে যাবে আর আমাকে ভাবতে হবে না। আসলে বাজারটার জন্য আমার খুব ভয় হয়, যখনই বাজার শেষ হয়ে যায় বাচ্চাগুলোকে বলতে থাকবো, ওরাও বলবে যে না না যাবো না, আর আমারও সময় হয়ে ওঠে না যে আমি যাব। আসলে তোমরা বুঝতেই পারো, এই ভিডিও শ্যুট করা, এডিট করা, আপলোড দেওয়া, আর তার মধ্যে যদি ইন্টারনেট স্লো থাকে, সার্ভার ডাউন থাকে, তাহলে তো আরো হয়েই গেল, এই পিছনে চলে যায়। তারপরে তো আবার বাকি তো আমার আছে, বাচ্চাগুলোকে রেডি করো, ওর জন্য রান্না, খাওয়া দাওয়া, আমার আবার টিউশন। তো এই কিছু সব কিছু মিলিয়ে বাজারের কথাটা ভাবতেই যেন আমাকে খুব ভয় লেগে যায়। বাজার গেলে সেখানে 1-1.5 ঘন্টা ধরেই রাখো, টুকটাক করে বাজার করতে করতে সময়টা চলে যায়। ঘরে যদিও আমি নেই না, কারণ এখানে 4 গুণ বেশি দামে কিনতে হয়, এজন্য ঘরে আমার পছন্দ হয় না, নেইও না, কারণ অত দাম দিয়ে কেনার মতো ক্ষমতা আমার নেই। তো তারপরে এখন রান্না করব, তো ভাবছি কি রান্না করব। তো চলো, পেঁয়াজগুলো ভেবেছিলাম শেষে যেহেতু আনা হয়েছে পেঁয়াজগুলো মনে হয় খারাপ, কিন্তু না, পেঁয়াজগুলো খুব সুন্দর ভালোই আছে। তো চলো, রাতের বেলা, এখন বিকালবেলা এসে মানে দেখছি বেশ মুষলধারে বৃষ্টি। সকালে তো আমাদের বাজার হয়ে গেছে। আসলে আর একটা কথা তোমাদেরকে বলি, যে এই মাংসর ব্যাপারটা, দোকানে আমি কত কিলো আমি জানি না, মনে সম্ভবত 250 না 300-র কাছাকাছি হতে পারে, আমি আইডিয়া জানি না। আর যদি গোটা কিনে নিয়ে আসি, যদি বাড়িতে আমি যদি কেটে কুটে বা পরিষ্কার করে নিই, তাতে কিন্তু কম দাম হবে। তো আমি ভাবলাম ওইটুকু পরিশ্রম তো করাই যায়, তাই না? তো বিকালবেলা গিয়েছিলাম মুরগির দোকানে, একটা মুরগি নিয়েছি গোটা 1 কিলো, কত যেন ওজন ছিল, যাই হোক, তো 100 টাকা দিয়েই পাওয়া যাবে। আর এটা হয়তো কেটে নিতে গেলে এটার দাম 200 টাকা 250 টাকা হতো, আরও বেশি হতে পারতো। তো ঠিক ওজনটা আমার মনে পড়ছে না, এর আগের বারও একটা নিয়ে এসেছিলাম 1 কিলো 900 ওজন 200 টাকা দিয়ে। তো যাই হোক, মাংসটা অন্তত অর্ধেকটা যদি আমি রেখে দিই কাকুর ফ্রিজে, তাহলে কি বলতো, দুবেলা খেতে পারছে। একটু পরিশ্রম শুধু এই কেটে পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, ঘরেই তো সময়টা কাটাই, সেই সময়টা না হয় পরিষ্কার করেই নিলাম। আর ওই গোটা ব্রয়লার মাংসটা খেতেও কিন্তু ভালো লাগে। আসলে চামড়া টামড়া সব কিছু দিয়ে একসঙ্গে ওই মাংসটার স্বাদও বেশি হয়। আর দোকানে আমরা যখন যাই আনতে, তখন বলি যে একটা পা দাও, পায়ের মাংসটা দাও, তো সেটাই দিয়ে দেয়। আসলে অত টেস্ট থাকে না ওটার, তাই না? তো এইরকম সবকিছু একসঙ্গে রান্না করলে মাংসটাও টেস্ট হয়, 2 দিন ধরে বাচ্চাগুলো বেশ মন ভরে খেতেও পারে। সেই জন্য এবার গোটা কিনেছিলাম, এই 2বার হলো। যদি কিনি 1 মাস আগে কিনেছিলাম এইভাবেই, কারণ আমি দেখি যে 200 টাকা দিয়ে মাংসটা কিনবো, ঠকিয়ে দেয়, একটু মাংস দিয়ে পোষায় না। ভাবলাম আমি একটু পরিশ্রম করবো, লোমগুলো ছাড়াবো গরম জলে, বা সেটা আমি তোমাদেরকে দেখাইনি, তবে নেক্সট ব্লগে যদি আনা হয় তাহলে অবশ্যই দেখিয়ে দেব। আমার আবার পা খেতে ভালো লাগে, পা দুটো বেশ সুন্দর এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর ওরা তো পা কিংবা আরও মেটে, এগুলা কচকচি, এগুলো ওরা বাচ্চাগুলো খেতে চায় না। ওরা রাজিয়া খেতে চায় হচ্ছে গলার মাংসটা, গলাটা ওর খুব পছন্দ। আর রিয়াকে তো ওগুলা তো খাবেই না, ওর সঙ্গে 2-1টা মাংস দিলে ভালো, হাড়ওয়ালা মাংসগুলা, বা সুন্দর হয়ে গেল। চলো, এবার রাত্রি 10:30 বাজে। কারণ যখন মুরগিটা নিয়ে এসে শুধু রাস্তায় আসছি, তখনই কিন্তু বৃষ্টি ছিল।
তো সেই বৃষ্টিতে বৃষ্টিতে এসে ঘরে ব্যাস মুরগিটা কেটে পরিষ্কার করে আবার রান্না করে সব কিছু কমপ্লিট করে খেতে দিতে বেজে গেল সময় অনেক। বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। একটু ভাত আছে আর মাংস আছে, তো ভাবলাম রান্না আর করবো না, একটু খেয়ে ওরা চলে যাবে। আর ভাত তো যতটাই আছে মাংসটাও আছে, এটা গরম করে দেবো মাংস, ভাতটা দুজনের হয়ে যাবে, রান্না করব না। চলো ওরা খেয়ে দিয়ে চলে যাক, দুপুরে আমি রান্না করব। তো চলো আজকের মতো এখান থেকে শেষ করি।